তমলুক লোকসভার হলদিয়ায় উত্তেজনা, বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে বাধা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন পৌলমী। পৌলমী, ঠিক কি ঘটেছে? আপনারা যখন প্রথম এলাম তখন দেখা যাচ্ছে যে কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছে। তারা পালিয়ে গেল কেন? তাদের কাছে একটি সচিত্র পরিচয়পত্র ছিল না? আমাদের এখানে কেউ পালিয়ে যায়নি, কেন্দ্র বাহিনী আছে। একদম বিষয় না, সেই ছবিটা দেখাচ্ছি। 263 নম্বর বুথ, হলদিয়ার ভবানীপুর শান্তিশ্রী বিদ্যা মন্দির, সেই শান্তিশ্রীতে অশান্তির পরিবেশ। যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে রীতিমতো গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। ওটার দিকে আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট রোহিত গড় রয়েছে, একবার দেখাতে বলবো। বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি দাঁড়িয়ে রয়েছেন, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে একের পর এক যে নাকি কেন্দ্রীয় বাহিনী জওয়ানের উপস্থিতিতে। পৌলমী, তুমি অভিজিৎ গাঙ্গুলির সামনে যাও, তাকে জিজ্ঞাসা করো কি প্রবলেম হয়েছে, কি সমস্যা, কেন আটকানো হচ্ছে। আমাদের সঙ্গে বারবার প্রতিনিধিরা যোগাযোগও করছে, যে অভিযোগটা বারবার করছে তারা, যে আপনার উপস্থিতিতে নাকি ছাপ্পা হচ্ছে, রিগিং হচ্ছে। মিথ্যা কথা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছে, তার সত্ত্বেও ছাপ্পা হচ্ছে, আপনি করাচ্ছেন, আপনি নাকি ভোটটা পরিচালনা করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন। তারা মাঝে মাঝে অভিযোগ করলে কি তার উত্তর দিতে হবে? আপনি কোনো উত্তর দেবেন না এই বিষয়ে? আচ্ছা, যখন আমরা প্রথম এলাম তখন দেখলাম যে কয়েক দল ছুটে পালিয়ে যাচ্ছে, তাহলে ভয়টা তারা পেল কেন? তারা ছুটে পালিয়ে গেল কেন? যখন সচিত্র পরিচয়পত্র তারা ভয় পেল, তারাই বলতে পারবে যে কেন ভয় পেল। আপনি কোথাও জানাবেন এই যে বিক্ষোভ হচ্ছে? অলরেডি আমি কুইক রেসপন্স টিমকে জানিয়েছি। আর কি পদক্ষেপ? হ্যাঁ, আর কি পদক্ষেপ? কিওয়ার্ডটি ছাড়া তো আপাতত আর কিছু পদক্ষেপ নেওয়ার নেই। মানে আপনি কোনো প্রতিবাদ জানাবেন না? আর আমার সিকিউরিটি যারা আছেন, একেবারে নির্বাচন লগ্নে যে হিনটা দিচ্ছে, ষষ্ঠ দফা নির্বাচন, শান্তিশ্রী বিদ্যা মন্দিরে অশান্তি বিশাখা, যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা উপস্থিত রয়েছে। তবে এই শান্তির বাতাবরণে অশান্তি কেন? যখনই প্রথম লগ্নে দেখলাম, যখনই আমরা এলাম, তখনই বেশ কয়েকজন ছুটে পালিয়ে যাচ্ছে। কেন তাদের ভয়? বারবার এই প্রশ্নটা উঠে আসছে। তাদের কাছে যদি সচিত্র পরিচয়পত্র থাকে তাহলে ভয়টা তারা পাচ্ছেন কেন? অন্যদিকে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি স্পষ্ট বলছেন যে কিওয়ার্ডটিকে তিনি ইনফর্ম করেছেন, অর্থাৎ কুইক রেসপন্স টিম যাতে দ্রুত ঘটনাস্থলে আসে সেই কারণে তিনি ইনফর্ম করেছেন। যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই সমস্ত মিথ্যে অভিযোগ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের অভিযোগ কি? তাদের আরো একবার শোনানোর চেষ্টা করব কি তারা অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন, কেন অভিযোগ, কি অভিযোগ বিজেপি হাঁটাও দেশ বাঁচাও। তাপসী মণ্ডল এখানে আসবেনি। কি সমস্যা কি বলছো বলুন? এই মুহূর্তে যে হিনটা বারবার দিয়ে রাখছি, নির্বাচন লগ্নে 263 নম্বর বুথে কেন অশান্তি, কি কারণে, কি দাবিটা আপনাদের? কেন সমস্যা? কেন তৃণমূলের লোককে কেন মিথ্যা কথা বলে আপনাকে ছুট করাই লোক সেই দাদাটা চলে যাচ্ছে যে বলছে কি গুন্ডা বাহিনী, বিজেপির গুন্ডা বাহিনী বারংবার হচ্ছে ওখানে জটলা করে মানুষকে বিজেপিতে ভোট দেওয়ার প্রভাবিত করছেন, তাদের ভয় দেখাচ্ছেন। প্রথমে মানুষজন পালিয়ে গেল কেন? যখন বিজেপির গুন্ডা বাহিনী খেদিয়ে এনেছে ওদেরকে। সচিত্র পরিচয়পত্র ছিল তো? খেদিয়ে আনছে ভোট যাতে না দিতে পারে। না, পরিচয়পত্র ছিল। ভয় কেন? আরে সামনে পেলে মারবে গুন্ডা বাহিনী। কেন মারবে? তারা ছাপ্পা মারার জন্য, যাতে কিসের ভয়? কেন্দ্র বাহিনী বিজেপির দালালি করছেন, মোদির গোলামি করছেন কেন্দ্র বাহিনী। মানে আপনারা বলছেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না? এখানে এত সময় সুষ্ঠু নির্বাচন হয়েছিল। 47 সাল থেকে ভোট হয়ে আসছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, এখানে কোনোদিন কোনো গন্ডগোল কোনো কিছু হয় না। ঠিক আছে, প্রশ্ন করো যে যদি কোনো নির্বাচনে অসুবিধা হয় তাহলে নির্বাচন কমিশনে অভিযোগ হবে, কিন্তু এইভাবে সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তায় 100 মিটারের মধ্যে, এই কোন ছবি? এটা কারা? বারবার অশান্তি তৈরি হচ্ছে, বারবার যে অভিযোগটা আপনারা করছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনে কি কোনো ধরনের অভিযোগ আপনারা জানিয়েছেন? বারবার আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? এই নির্বাচন এই অভিজিৎ গাঙ্গুলি, যিনি আমাদের নেত্রী, মায়ের সমান নেত্রীকে নোংরা কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় নারী সমাজকে অপমান করেছেন, তার জন্য না এই মুহূর্তে পুলিশ লাঠি চার্জ করছে, সেই ছবি দেখাচ্ছে। একেবারে পুলিশ লাঠি চার্জ করে সরাচ্ছে, সেই বিক্ষোভ হটাচ্ছে পুলিশ। তারা বারবার অভিযোগ করছে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, কিন্তু যে ছবিটা প্রথম রিপাবলিক বাংলা দেখিয়েছিল, যখন আমরা
এবং তারপরে তারা বিক্ষোভ দেওয়া শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে। আর এই মুহূর্তে পুলিশ লাঠি চার্জ করছে, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সেই বিক্ষোভ সরানোর জন্য পুলিশ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় লাঠি চার্জ করছে। এই মুহূর্তে যে হিন্ট বারবার দিয়ে রাখছি, লাগাতার বিক্ষোভ চলছে, অবস্থান চলছে, বিক্ষোভ চলছে। আর এর মাঝেই পুলিশ তৎপর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছে, লাঠি চার্জ করে তাদেরকে হটাচ্ছে। একেবারে লাঠিধারী পুলিশকে নামানো হচ্ছে। যেহেতু অনেক মহিলা বিক্ষোভ দেখাচ্ছে, তাই মহিলা পুলিশকেও নামানো হচ্ছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই কারণে পুলিশ তৎপর, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একেবারে মাঠ খালি করার জন্য আসরে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই মুহূর্তে যে হিন্টটা বারবার দিয়ে রাখছি, ষষ্ঠ দফার নির্বাচন এবার অশান্তি, শান্তিশ্রী বিদ্যা মন্দিরে এবার অশান্তির পরিবেশ। 263 নম্বর বুথ, ভবানীপুরের 263 নম্বর বুথে এবার অশান্তির ঘটনা, শান্তিশ্রীতে অশান্তি, সেই হিন্টটা বারবার আমরা দিয়ে যাচ্ছি। অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে যখন আমরা যে ছবিটা দেখলাম, অন্যদিকে যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করেছিলাম, যখনই আমরা এখানে এলাম তখনই ভয় পেয়ে কয়েকজন পালিয়ে যাচ্ছে, রীতিমতো চটি খুলে তারা পালিয়ে যায়। তাহলে ভয়টা কেন তারা পাচ্ছে? ভয় কেন তাদের? ভয় কেন তাদের? আপনাদের কেন বারবার বিক্ষোভ করেছে? বারবার বিক্ষোভ। আমাদের এখানে কোনোদিন ঝামেলা ছিল না, আমাদের শান্তিপূর্ণ এলাকা ছিল। আজকে কেন ঝামেলা হলো এখানে? আমাদের ছেলেকে কেন খেতে নিয়ে গেল? আমাদের ছেলেকে কেন মারতে খেতে? তাহলে ভয় পেলেন কেন? সচিত্র পরিচয়পত্র ছিল, ভোটার কার্ড ছিল, নিশ্চয় ছিল। ওখানে তুমি কই আছো? তোমার হাতে ভয় পেয়ে পালালো কেন? ভয় পেয়ে পালালো কেন? তোমরা ভয় পেয়ে পালালো কেন? ভয় পেয়ে পালালো কেন? কেন রে বড় মারতেছিল? মারলো তো এখন জমায়েত সরানোর জন্য, তার আগে ভয় কেন? আমরা কিছু জানি না। দূর 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 হটো। পরিচয়পত্র ছিল। এই মুহূর্তে যে ছবিটা বারবার দেখাচ্ছি আমরা, যে সচিত্র পরিচয়পত্র যদি সঙ্গে থাকে তাহলে ভয়টা কেন তারা পাচ্ছে? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। বিশাখা, যে ছবিটা দেখাচ্ছি হলদিয়ার ভবানীপুরে শান্তিশ্রী বিদ্যা ভবন, কিন্তু সেখানে শান্তিটা উড়ে গিয়ে অশান্তি তৈরি হয়ে গিয়েছে। নির্বাচন লগ্নে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত রয়েছে। এই মুহূর্তে পুলিশ না, প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাই লাঠি চার্জ করতে হয়। বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে মিথ্যে অভিযোগের তিনি কোনো জবাব দেবেন না। একই সঙ্গে কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিমকে খবর দেওয়া হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এই বিষয়গুলি বারবার উঠে আসছে। আমরা একদিকে যেমন প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, একদমই মৌলবী এই প্রশ্নই উঠছে, যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনে জানাবে, তাহলে রাস্তা অবরোধ করে ভোটের দিন 144 থাকা সত্ত্বেও এভাবে রাস্তায় বসে এত মানুষের জমায়েত কেন, এই প্রশ্ন তো উঠবে। এর পাশাপাশি যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে বাঁকুড়ার এই মুহূর্তে হলদিয়ায় আমরা বুথ দর্শন করতে এসেছি। আমাদের ক্যান্ডিডেট, আমি বিধায়িকা হিসেবে তাকে রাস্তা দেখাতে নিয়েছি, আমি এখানে ছিলাম। আমরা এই মুহূর্তে আরো যে ছবিটা দেখাচ্ছি, এই মুহূর্তে বিক্ষোভ চলছে, লাগাতার চলছে প্রতিবাদ বিক্ষোভ। কোথাও গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। ছাপ্পা করছে তো, বলছে ছাপ্পা করছে তো, ওকে প্রুফ দেখাতে বলেছে ছাপ্পা করছে। এমনি এমনি এসে ব্লেম করলে তো হবে নি, ওকে বলে ছাপ্পা করছে, প্রুফ দেখা। ও বিনা কারণে এসে বললে তো হবে না, ওকে প্রুফ করে রাখতে হবে যেখানে ছাপ্পা হয়েছে। এবার র্যাবটা মানুষ, পুলিশকে দেখে মানুষ এমনি ভয় পাবে। এবার তাদের কম এজ, তার জন্য তারা ভয় পালিয়ে গেছে। এখানে তো সবাই পালিয়ে নি, এখানে আমিও দাঁড়িয়ে আছি। তাদের বোঝার মতো ক্ষমতা নেই, তার জন্য চলে গেছে। তিনি যে বললো যে ছাপ্পা হচ্ছে, সেটা ডকুমেন্ট সহ ওনাকে বলুন যে প্রুফ করে দিতে যেখানে ছাপ্পা হচ্ছে, না তো ব্লেম করলে হবে নি। সচিত্র পরিচয়পত্র ছিল, যারা ভয় পেয়ে পালিয়ে গেল। ভয়ে তাদের, আমি এটাই ম্যাম এটাই বলছি, তাদের কম এজ, তারা বুঝতে পারেন, তার জন্য চলে গেছে। ছুটে পালিয়ে যাবে এভাবে প্রাণ ভয়, ভয়ে পালিয়ে গেছে ম্যাম, তাদের কম এজ।
আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম বারবার, যে ছবিটা বারবার দেখাচ্ছিলাম, যখনই বিজেপির প্রার্থী এবং বিজেপির এজেন্টরা এখানে আসে তখন তারা রীতিমতো ঠিক এই রাস্তা ধরে, আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট রোহিত রয়েছে, রোহিত একবার সেই ছবিটা দেখাতে বলবো, কেন ঠিক এই রাস্তা দিয়ে রীতিমতো তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে প্রশ্ন এই জায়গায় উঠছে, যদি সচিত্র পরিচয়পত্র থাকে তাদের কাছে, তাহলে তাদের ভয়টা কেন তারা ভয় পাচ্ছেন? ও উল্টে তারা আবার অভিযোগ করছেন যে তারা নাকি ভোট দিতে পারছেন না, ছাপ্পা হচ্ছে, রিগিং হচ্ছে, বিজেপির প্রার্থী নাকি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে রীতিমতো ভোট লুট করছেন, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন এখানকার মানুষজন। আর পাল্টা বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন এই প্রশ্নের তিনি কোনো উত্তর দেবেন না, যা করার তিনি তাই করবেন, আইন অনুযায়ী আইন মেনে করবেন। কুইক রেসপন্স টিমকে জানানো হয়েছে। সব মিলিয়ে ভবানীপুরের শান্তিশ্রী স্কুলে অশান্তির বাতাবরণ। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, হলদিয়া। অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দেওয়ার অভিযোগ করা হচ্ছে, যেখানে অভিজিৎ গাঙ্গুলি সকাল থেকেই আমরা জানি বিভিন্ন বুথে যাচ্ছেন আর সেখানেই তাকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। এই মুহূর্তে হলদিয়ার ছবি দেখলাম আমরা।